আজকে আমি খুবই সংক্ষেপে বোঝানোর চেষ্টা করব সিঙ্গেল ফেজ 220 ভোল্ট হলে থ্রি ফেজ ভোল্টেজ কত। তো সেই ক্ষেত্রে আমি খুবই সংক্ষিপ্ত আকারে প্র্যাকটিক্যালে আকারে বোঝানোর চেষ্টা করব। আপনারা অবশ্যই একটু খেয়াল করলে বুঝতে পারবেন। তো এখানে একটা দেখছেন যে একটা এইচডিবি বোর্ড। তো এখন আমি দেখুন এখানে দুইটা পয়েন্ট আছে। তো আমি হচ্ছে কল্পনা করি যে একটা সিঙ্গেল ফেজ লাইনের এইখানে একটা ফেজ নিউট্রাল লাগছে এবং এইখানে একটি ফেজ লাগছে। আমরা জানি সিঙ্গেল ফেজ মানে দুইটা তারের কানেকশন হয়, একটা নিউট্রাল এবং একটি ফেজ। তো আমি ধরে নিলাম এখানে নিউট্রাল লাগছে, নিচে একটাই ফেজ লাগছে। তো আমরা জানি ভোল্ট মাপতে গেলে অবশ্যই ভোল্ট মিটার প্রয়োজন। তো আমরা জানি একটা ভোল্ট মিটারের দুইটা নব থাকে। তো এই দুইটা নব আমি যদি একটা নিউট্রালে ধরি এবং একটা ফেজে ধরি, তাহলে এখানে ভোল্টেজ দেখাবে 220, 227, 30, 28, 37 সামথিং। তো এইভাবে যদি মাপি তাহলে আমরা জানবো যে এটা সিঙ্গেল ফেজ ভোল্টেজের মান। এখন আসুন যে তাহলে থ্রি ফেজের ভোল্টেজ কত হবে। তো আমরা থ্রি ফেজ মানেই জানি যে তিনটা ফেজ হবে। তো সিঙ্গেল ফেজে একটা নিউট্রাল একটা ফেজ, এবং থ্রি ফেজ মানেই তিনটা ফেজ। তো কল্পনা করি যে এ একটা তিনটা ফেজ, অর্থাৎ লাইন ওয়ান, লাইন টু, লাইন থ্রি। ঠিক আছে। তো এখন আমরা যেহেতু মাল্টিমিটার দিয়ে ভোল্ট পরিমাপ করব, তাহলে এখন আমরা কি করতে পারি যে একটা মাল্টিমিটারের দুইটা নব থাকে, একটা নব লাইন ওয়ানে ধরলাম, একটা নব লাইন টুতে ধরলাম। তাহলে যেই রেটিংটা দেখাবে এটা হচ্ছে আপনার থ্রি ফেজ ভোল্টেজ। তো এইখানে একটা কথা আছে যে একটা ফেজ এবং একটা নিউট্রাল আমরা যখন পরিমাপ করব সেটা হচ্ছে ফেজ ভোল্টেজ হবে। তো অনুরূপভাবে এখান থেকে তিনটা ফেজের মধ্যে একটা ফেজে নব ধরি আর একটা যদি নিউট্রালে ধরি, তাহলে এটাও হচ্ছে আপনার ফেজ ভোল্টেজ হবে। কিন্তু যেহেতু আমরা থ্রি ফেজ লাইন পরিমাপ করতেছি একটা লাইন থেকে আর একটা লাইন, এটা আপনার হচ্ছে লাইন ভোল্টেজ হবে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। যখন আমরা একটা সিঙ্গেল ফেজ ফেজ এবং নিউট্রাল পরিমাপ করব, এটা হচ্ছে তার হচ্ছে ফেজ ভোল্টেজ। কিন্তু যখন আমরা থ্রি ফেজ লাইনের তিনটা পাশাপাশি ফেজের পরিমাপ করব, এক লাইন ওয়ান, লাইন টু বা লাইন টু, লাইন থ্রি এভাবে পরিমাপ করব, তখন এটা হবে লাইন ভোল্টেজ। তো এই লাইন ভোল্টেজ কিন্তু ফেজ ভোল্টেজ প্রত্যেকটারই 230 থেকে 37-এর মধ্যে হয়ে থাকে, অর্থাৎ 220 থেকে 237-এর মধ্যে পরিবর্তন হয়ে থাকে মানগুলা। তো এই প্রত্যেকটা ফেজ ভোল্টেজই আপনার 230, বুঝতে পারছি। কিন্তু যখনই আপনি একটা ফেজ একটা নিউট্রাল নেবেন তখন ফেজ ভোল্টেজ, যখন তিনটা লাইনের মধ্যে লাইন ওয়ান, লাইন টু বা লাইন থ্রি, লাইন ওয়ান এরকম ভাবে পাশাপাশি দুইটা ফেজ ভোল্টেজ পরিমাপ করবেন, তখন এটাকে বলা হয় লাইন ভোল্টেজ। এবং আশা করি বুঝতে পেরেছেন যে ফেজ ভোল্টেজ এবং লাইন ভোল্টেজের পার্থক্য। তো অন্য কোনো ভিডিওতে আমি মাল্টিমিটার বা ভোল্ট মিটার যদি হাতে পাই তাহলে আপনাদের মেপে দেখাবো। তো সবাইকে ধন্যবাদ। যদি আমার চ্যানেলটিতে সামান্য উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।